হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিও থেকে রিভিউ করবো পরম সুন্দরী মুভিটি। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবাই ম্যাডক ফিল্মকে চেনেন, তো এটিও ম্যাডক ফিল্মের একটা সিনেমা। বাট ম্যাডক এবার একটু ভুল করে ফেলেছে। ম্যাডক মানে আমরা জানি বক্স অফিসের সম্ভার, কিন্তু এইটা ঠিক একটা কপি টাইপের হয়ে গেছে। পরম সুন্দরীর যখন ট্রেলার বেরিয়েছিল তখনই আমরা বলেছিলাম যে এটা দেখে একটু চেন্নাই এক্সপ্রেসের ভাইব আসছে। তো পুরো চেন্নাই এক্সপ্রেস বলবো না, তবে ওই ধরনের সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দুটো মিক্স করে যে একটা রোমান্টিক ড্রামা মুভি, সেরকমই। তো এই ছবিটি ডিরেক্ট করেছেন তুষার জালোটা, এবং এখানে আমরা সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরকে দেখতে পাবো। সেই একই গল্প, একটা নর্থ ইন্ডিয়ানের ছেলে এবং একটা সাউথ ইন্ডিয়ানের মেয়ে, তারা দুজনের প্রেমে পড়ে যায় এবং তারপরে কি কি ঘটনা ঘটতে থাকে সেটা দেখার জন্য আপনাকে এই মুভিটি দেখতে হবে। আমাজন প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে দেখুন। তো সিনেমাটা কেমন হলো? তো সত্যি কথা বলতে গেলে সিনেমাটা একটা এভারেজ সিনেমা, ওয়ান টাইম ওয়াচ। আপনার ইচ্ছা হলে দেখুন, না ইচ্ছা হলে না দেখুন। যারা রোমান্টিক সিনেমা পছন্দ করেন তারা অবশ্যই দেখুন, আর যারা পছন্দ করেন না তারা অ্যাকশন সিনেমা দেখুন সাউথে। তো যাই হোক, তো আসি মেন ঘটনায়। তো এর অ্যাক্টিং, এই সিনেমায় যে অ্যাক্টরগুলো রয়েছে অ্যাক্টিং ঠিকঠাক এভারেজ। জাহ্নবী কাপুরের অ্যাক্টিং তো আপনারা জানেনই যেমন করে, আর সিদ্ধার্থ মালহোত্রা অ্যাজ ইউজুয়ালি যেমন অ্যাক্টিং করে তেমনই করেছে। বেশি এই সিনেমায় বেশি কাউকে খাটতেই হয়নি অ্যাক্টিংয়ের দিক দিয়ে। আর যদি এই সিনেমার কোনো জিনিস একটু আমার ভালো লেগে থাকে তো সোনু নিগমের সেই গানটা, আর এক দুটো গান আছে, গানগুলো ঠিকঠাক। আর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, এই সিনেমায় যে প্রকৃতির সৌন্দর্য দেখানো হয়েছে সাউথ ইন্ডিয়ায়, সেটা খুব ভালো লেগেছে আমাকে। আরেকটা প্রাকৃতিক দৃশ্য দেখেছি, সেটা হচ্ছে জাহ্নবী কাপুর। যাই হোক, সেটা পরে আসছি। তো সেটাও বেশ ভালো লেগেছে। আর তাছাড়া যদি ভালো কিছু বলা হয়, তো তাছাড়া কিছু ভালো কিছু খুঁজে পাচ্ছি না। এবং এই সিনেমায় যদি কিছু নেগেটিভ হয়ে থাকে, সেটা একমাত্র আর কেউ নয়, জাহ্নবী কাপুর। এখানে একটা মালায়ালাম ফ্যামিলিকে দেখানো হয়েছে, ফ্যামিলি হোক বা মালায়ালাম, কি বলবো। তো আমরা এখানে কেরালা রাজ্যের ঘটনা দেখতে পাচ্ছি। তো কেরালা মানেই আমরা জানি মালায়ালাম, আর মালায়ালাম মানেই আমরা জানি যে মোহনলাল। তো যাই হোক, মামুটি, মোহনলাল, এরা অনেকে রয়েছে। তো এই যে মালায়ালামের যে ব্যাপারটা, সেইটা জাহ্নবী কাপুরকে দেখে মনেই হচ্ছে না। কারণ জাহ্নবী কাপুর বেশিরভাগ সময়তেই আমরা দেখেছি যে হিন্দি সিনেমা করে, আর হিন্দি সিনেমা যারা করে তারা ওই ধরনের যে কালচারটা না, সেটা ঠিক ফুটিয়ে তুলতে পারছিল না। তো যাই হোক, তাকে দেখে মনে হচ্ছিল না যে না, তিনি সাউথ ইন্ডিয়ানের থাকে বা সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার হোক বা ওই ধরনের কাজ করছেন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টারের মতো। তাকে দেখে একবারে মনে হচ্ছিল না যে যে তাকে কোনো সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার দেওয়া হয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল আমার, যেহেতু বলিউড সিনেমা বেশি করেন বা হিন্দি সিনেমা বেশি করে, তো মনে হচ্ছিল যে না, তিনি হিন্দি সিনেমাই করছেন। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আর যদি আসি সিদ্ধার্থ মালহোত্রা কি বলবো, সিনেমার স্ক্রিপ্ট চুজ করতে পারছে না কেন কি জানি। এর আগে একটা সিনেমা করেছিল যোদ্ধা বলে, সিনেমাটা ভালো লেগেছিলো বাট ফ্লপ হয়েছে। তাছাড়া এই সিনেমাতে দেখার মতো তেমন কিছু নেই। আপনারা পারলে চেন্নাই এক্সপ্রেস দেখে নিন, আরও ভালো লাগবে ওটা দেখে। তো এই ভিডিওটা এতটুকুই ছিল, এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।